কিভাবে মাত্র 2,500 টাকা শুরু করে একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। আমার কাছে এখন মূলত 6টি ক্যাটাগরিজ রয়েছে। এটা ইন্টেলিজেন্ট পাউডার ফিলিং মেশিন বলে অথবা ইন্টেলিজেন্ট স্কেল বলে মেশিন। এটা দিয়ে হাওয়া মিঠাই তৈরি করে। এরপর এটা হচ্ছে মাল্টি জুসার, যেটা দিয়ে আপনি যে কোনো ধরনের ফল থেকে জুসটা আপনারা তৈরি করতে পারবেন। এটা হচ্ছে আপনার জুস দোকানের মধ্যে জুসটা ঠান্ডা করার জন্য, এবং সেটা অ্যালুমিনিয়ামের যে ক্যানটা আছে ক্যানটা সিলিং করে। যে কোনো ধরনের ফুড প্রোডাক্ট এটা দিয়ে ভ্যাকুম করা হয়। এটা হচ্ছে পটেটো পিলার পপকর্ন মেশিন। চায়নার অনেকগুলো মেশিনের সমারোহ একই ছাদের নিচে। জোহার ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আশরাফুল ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আজ আমাদের কি দেখাবেন? আমরা আজকে আপনাদেরকে মূলত ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা এবং বড় ধরনের ফ্যাক্টরি যারা করতেছেন অথবা ফ্যাক্টরি লেভেলে যারা উৎপাদনমুখী ব্যবসা করেন সেই ধরনের অনেকগুলো মেশিন আপনাদেরকে দেখাতে পারবো। আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 2,500 টাকা শুরু করে একদম 5 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দিয়ে আপনি একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। সেই ধরনের মেশিনগুলো আমরা আমাদের এই দোকানে রেখেছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে দেশের যে প্রান্ত থেকে আছেন আমাদের ভিডিওটি দেখতেছেন, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমাদের দোকানে অনেক ধরনের মেশিন রয়েছে, যেটা দিয়ে হয়তো আপনি আপনার জীবনের একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন। ভাইয়া প্রথমে কোন মেশিনটা দেখাবেন? আমার এখানে দেখতে পাচ্ছেন সাধারণত আমি মূলত কাজ করি এমন কিছু বিষয় নিয়ে কাজ করতে চাই যেটাতে মধ্যস্বত্বভোগী থাকে, যেখানে আপনি প্রোডাক্টটা উৎপাদন করেন কিন্তু আপনি বাজারজাত করতে গেলে আরেকজনের কাছে যেতে হয়। তো আমি চাচ্ছি কি আমি এমন কিছু মেশিন নিয়ে আসতে চাই যেটার মাধ্যমে আপনি মিডলম্যানটা যেন না থাকে, আপনি সরাসরি আপনার নিজের উৎপাদিত প্রোডাক্ট অথবা উৎপাদিত ফসল আপনি নিজে সেল করতে পারেন। সেই ধরনের একটি মেশিন, ধরেন আপনার কাছে 1 বিঘা বা 2 বিঘার একটি আখের বাগান রয়েছে, তো আপনি সেটা বাজারে বিক্রি করতে কিন্তু প্রপার প্রোডাক্ট দামটা পাচ্ছেন না। তো আপনি যদি আমাদের কাছ থেকে এই সুগার ক্যান মেশিনগুলো পরিবেশ বান্ধব এবং হাইজিন মেনটেন করা সুগার ক্যান মেশিনগুলো ক্রয় করেন, আপনি চাইলে আপনার ব্যবসা আপনার নিজের আখের ন্যায্য মূল্যটা আপনি পাবেন ভাই, এবং পাশাপাশি আপনি ক্রেতাকে ভালো মানের একটি প্রোডাক্ট তার মুখে তুলে দিতে পারবেন। ভাই এই মেশিনগুলোর দাম কত থেকে শুরু হয়? এই এগুলা বিভিন্ন ক্যাটাগরিজের রয়েছে। আমার কাছে এখন মূলত 6টি ক্যাটাগরিজ রয়েছে। আমার এখানে 5টি রয়েছে, একটি আমার গোডাউনে রয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণত এখনই ম্যানুয়ালি রয়েছে। এটা দিয়ে অনেকে চাইলে ব্যাটারির মাধ্যমে সেট আপ করে সেটা আপনার ব্যান গাড়ি অথবা একটা ছোট্ট একটা ফুড কোর্ট বানিয়ে একটা ব্যান গাড়ি সেটার মধ্যে ব্যাটারি রিক্সা দিয়ে কিন্তু এটা চালু করতে পারে। এটা হচ্ছে 4 রোলারের সুগার ক্যান মেশিন। এটার দাম হচ্ছে 35,000 টাকা। 35,000? হ্যাঁ। আর এটা হচ্ছে 3 রোলারের সুগার ক্যান মেশিন। এটার দাম হচ্ছে মাত্র 22,000 টাকা। এটা হচ্ছে সম্পূর্ণ চায়না। এরপর যারা আপনারা আরও একটু ভালো মানের অথবা ভালো শপিং মলে ব্যবসা করেন, 8 থেকে 10 বছর একটি মেশিন ব্যবহার করতে চান, অথবা আপনাদের বাজেট বেশি, ঘন্টায় 200 থেকে 250 লিটার আখের রস উৎপাদন করতে চান, সেক্ষেত্রে এই মেশিনটির দাম হচ্ছে 1,05,000 টাকা। 1,05,000? আর এই মেশিনটি দেখতে পাচ্ছেন, এটাও সুগার ক্যান মেশিন। এই যে 3 রোলারের এসিডিসি ব্যাটারি সহ আমাদের কাছে পাবেন, ঘন্টা 150 থেকে 200 লিটার। এটার দাম হচ্ছে মাত্র 55,000 টাকা। আর এরপরে কোনটা দেখাবেন? এরপরে এগুলো হচ্ছে আমরা যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন করি এবং অথবা বীজ বাজারে বিক্রয় করি, বীজ প্যাকেট করে, এটা হচ্ছে পাউডার ফিলিং বলে থাকে। মূলত এগুলো তো দানাদার প্রোডাক্ট, এটা ক্যালকুলেশন করে দেয়। এটা ইন্টেলিজেন্ট পাউডার ফিলিং মেশিন বলে অথবা ইন্টেলিজেন্ট স্কেল বলে, যেটা এখানে হোপারে রেখে দিলে অটোমেটিক এটা পরিমাপ করে দিবে। ভাইয়া কেউ যদি আপনার দোকানে এসে দেখে তারপরে এই প্রোডাক্টগুলো নিতে চায়, তাহলে কোথায় আসতে হবে? দেশের যে কোনো প্রান্ত থেকে, রাজধানী গুলিস্তান থেকে ঢাকা নবাবপুর 168 হাসিনা এসি মার্কেট, চায়না বাংলা মেশিনারিজ। ভাই এরপরে কোনটা দেখাবেন? এরপরে এখানে দেখছেন কটন ক্যান্ডি অথবা ক্যান্ডি ফ্লস মেশিন। এটা দিয়ে হাওয়া মিঠাই তৈরি করে। এরপর এটা হচ্ছে মাল্টি জুসার, যেটা দিয়ে আপনি যে কোনো ধরনের ফল থেকে জুসটা আপনারা তৈরি করতে পারবেন। এরপর যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ্যান্ড জুসার, যেটা দিয়ে মালটা, আনার এ ধরনের ফল থেকে রসটা বাইর করে। এরপর এটা হচ্ছে জুস ডিসপেন্সার বলে, যারা বুফে অথবা রেস্টুরেন্টে মধ্যখানে বরফটা রেখে জুস ঠান্ডা করার জন্য। এটা হচ্ছে যে কি জুস ডিসপেন্সার মেশিন। একটা 18 লিটার করে 2 চেম্বার এবং 3 চেম্বার হয়। এটা হচ্ছে আপনার জুস দোকানের মধ্যে জুসটা ঠান্ডা করার জন্য, এবং সেটা যেন কাস্টমারটা অ্যাট্রাকটিভ হয়, কাস্টমার এটা থেকে আকৃষ্ট হয়, ওই ধরনের জুস ডিসপেন্সার। ভাই এটা কি ইলেকট্রিক? এগুলো ইলেকট্রিক সম্পূর্ণ। এটা ফ্রিজের মতনই খুব দ্রুত ঠান্ডা করে। আর এরপরে কোনটা দেখাবেন? এরপর এটা হচ্ছে আপনার যারা বিভিন্ন ফল যে ধরনের খাবার র্যাপিং করতে চান, ছোট 1 টাইম কাপের মধ্যে, প্লেটের মধ্যে নিয়ে, সেটা হচ্ছে ফুড র্যাপিং মেশিন। এরপর যেটা পাচ্ছেন, এটা হচ্ছে শ্যাম্পু, মধু, তেল, মোবিল, যেই কোনো ধরনের গাঢ় এবং পাতলা লিকুইড ফিলিং মেশিন। যে কোনো ধরনের লিকুইড আপনারা এটা দিয়ে পরিমাপ করে 100 থেকে 1000 বোতলজাত করতে পারবেন। এরপর যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে
ফেস্ট ফিলিং মেশিন, এটা দিয়ে ক্রিম, গ্রিস, তারপর যে কোনো ধরনের একদম আঠালো ফেস্ট জাতীয় প্রোডাক্ট কিন্তু এটা ফিলিং করতে পারবেন। এরপর এটা দেখতে পাচ্ছেন 1 থেকে 5 লিটার যে কোনো ধরনের ঘন লিকুইড আপনারা এটা দিয়ে ফিলিং করতে পারবেন। এরপরে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা ম্যানুয়াল হ্যান্ড জুসার মেশিন। আর নিচে যেটা দেখতে এটা হলো কেক প্যান বলে, এটা দিয়ে হচ্ছে মূলত কেকের ডিজাইন করে বেকারি অথবা আপনারা যদি অনলাইনে ব্যবসা করেন এটা দিয়ে কেকের ডিজাইন আপনারা করতে পারবেন। এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কাটার মেশিন। আমরা অনেকে রেস্টুরেন্টে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করে থাকি। এটা হলো খুবই অল্প খরচে আপনি ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন। এরপর হচ্ছে শিট মেকিং অথবা নুডলস তৈরি করে মেশিন, নুডলস তৈরি করে এটা দিয়ে নুডলসের যে কোনো ধরনের নুডলস তৈরি করে। এরপর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বস্তা সেলাই করার মেশিন। এরপর হচ্ছে যে ক্যান সিলিং মেশিন, যেটা আমরা জুসের যে কোক, পেপসি এগুলো খাই, অ্যালুমিনিয়ামের যে ক্যানটা আছে ক্যানটা সিলিং করে। এরপর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক ইন্ডাকশন ফয়েল সিলার মেশিন। আমরা যে ওষুধের কৌটার মধ্যে যে লেভেলটা উপর দিয়ে লেগে থাকে দেখি, অথবা যে কোনো ধরনের খাবারের প্রোডাক্টের বিদেশি ট্যাঙ্ক উপর দিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল লাগানো থাকে, এটা হলো ওই অ্যালুমিনিয়াম ফয়েল অথবা আপনার যে ওষুধের কোটা সিলিং মেশিন। আর এটা হচ্ছে হালকা জাতীয় লিকুইড, পানি, তেল এই জাতীয় ঘনত্ব লিকুইড ফিলিং মেশিন পরিমাপ করে যে কোনো ধরনের লিকুইড এটা বোতল করে দেয়। এটা সিঙ্গেল নজেল, এটা ডাবল নজেল। তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেজিটেবল কাটার মেশিন। এটা দিয়ে যে ঘন্টায় 50 থেকে 450 কেজি ভেজিটেবল কাটা যায়। এগুলো হচ্ছে মিট গ্রাইন্ডার, মাংস কিমা করার মেশিন। এটাও মাংস কিমা করার মেশিন, এটা ঘন্টায় 120 কেজি, এটা ঘন্টায় 200 কেজি। আর এরপরে যেটা পাচ্ছেন এটা মিট স্লাইজার মেশিন, এটা মাংস এগুলো স্লাইড করে পাতলা করে মাংস কেটে দেয়। তারপর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যাকুম সিলিং মেশিন, যে কোনো ধরনের ফুড প্রোডাক্ট এটা দিয়ে ভ্যাকুম করা হয়, ভ্যাকুম সিলিং করা হয়, ভিতরে এয়ার রিমুভ করে খেজুর তেজুর যে কোনো ধরনের প্রোডাক্ট আপনার বীজ অথবা যে কোনো ধরনের প্রোডাক্ট আপনার ভিতর থেকে এয়ারটা টেনে এটা খুব সিম্পলি আপনার প্যাকেট করতে পারবেন, যেন খাবারটা অনেকদিন ভালো থাকে। খাবারটা অনেকদিন ভালো থাকে। এরপর এগুলো হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের গায়ে ডেট দেওয়ার মেশিন। এটা হচ্ছে একসাথে অনেকগুলো 50টা প্যাকেট এখানে রেখে দিবেন, অটোমেটিক ডেট হয়ে যাবে। এটা ম্যানুয়াল ডেট কোটিং, এটা সেমি অটোমেটিক ডেট কোটিং, এটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস ইনজেক্টন ডেট কোট মেশিন, এটা দিয়ে দ্রুত করার জন্য। আর এটা যেটাতে পাচ্ছেন এটা যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি প্যাকেটজাত করতে পারবেন, কন্টিনিউয়াস সিলিং মেশিন। এরপর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা সুগার ক্যান মেশিন, এগুলো সুগার ক্যান মেশিনের ব্যাটারি। এটা হচ্ছে ইন্ডাকশন ফয়েল সিলিং মেশিন, এটা হচ্ছে কন্টিনিউয়াস LS6000, যে কোনো ধরনের কৌটার উপরে অ্যালুমিনিয়াম লেভেল লাগানোর জন্য এটাই যথেষ্ট, মানে এটা দিয়ে লাগে, এটা অনেক যারা ফ্যাক্টরিতে কাজ করেন তাদের জন্য। তো প্রিয় বন্ধুরা, এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাট স্লাইজার মেশিন বলে, রুটি কাটার মেশিন। আমরা যে বেকারিতে রুটি কাটি সেগুলো হয়তো হাত দিয়ে ছুরি দিয়ে কাটি, কিন্তু এটা হচ্ছে সরাসরি মেশিনে কেটে দেয়। রুটিটা রাখার সাথে সাথে এখান দিয়ে কাটিং হয়ে 12 mm সাইজ হয়ে যায়। তারপর যে বিদেশ থেকে কসমেটিক্স অথবা প্রোডাক্টের গুণগত মান একদম র্যাপিং করা যেরকম ইনটেক থাকে, এটা হচ্ছে ইনটেক করার জন্য শ্রিঙ্ক র্যাপিং মেশিন বলে এটাকে। প্যাকেজিংয়ের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে কোনো ধরনের কাঁচের বোতল সহ যে কোনো ধরনের ক্যান, কাঁচের বোতল অথবা প্লাস্টিকের বোতলের ঢাকনা লাগানোর মেশিন দেখতে পাচ্ছেন, এটা চায়না ঢাকনা লাগানোর মেশিন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 32 লিটারের হাই ভোল্টেজ হেভি কোয়ালিটির ব্লেন্ডার মেশিন। যারা একদম ইন্ডাস্ট্রিয়াল আধুনিক ব্লেন্ডার মেশিন চাচ্ছেন তাদের জন্য এটা দিয়ে হচ্ছে খামির মিক্সিং করে। এটা ভ্যাকুম সিলিং মেশিন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হলো মাংস ম্যারিনেট করে, মাংসটা পিকলিং মেশিন বলে এটাকে, মাংস দিয়ে মূলত মিক্স করে। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটেটো পিলার, মানে এটা দিয়ে হচ্ছে আলুর খোসা ছাড়ায় ঘন্টায় 1000 কেজির মতো। তারপর এটা হচ্ছে বেকারি কেক মিক্সচার মেশিন, আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোলিক ট্রলি, ব্ল্যাক ট্রলি বলে এটাকে, স্কেল সহকারে 3 টন। আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব সিলিং মেশিন, কন্টিনিউয়াস সিলিং মেশিন। এটা হ্যান্ড সিলিং মেশিন, 8 ইঞ্চি, 12 ইঞ্চি, 20 ইঞ্চি এই ধরনের বিভিন্ন সাইজের সিলিং মেশিন হয়। আর এগুলো কন্টিনিউয়াস সিলিং মেশিন। আর এটা হচ্ছে যে কোনো ধরনের প্লাস্টিক বোতলের ঢাকনা লাগানোর মেশিন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যাডেল সিলিং মেশিন। আর এটা হচ্ছে বনসো মেশিন, পপকর্ন মেশিন। এই যে এটা হচ্ছে গ্যাস রিকভারি মেশিন। তারপর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাট স্লাইজার মেশিন, এগুলো হচ্ছে ফেস্ট ফিলিং মেশিন। তো প্রিয় বন্ধুরা, আপনারা এটি মাত্র একটি ডেমো দেখতে পাচ্ছেন, এগুলো অল্প কিছু স্যাম্পল আমরা দোকানে লাগিয়েছি। এই ধরনের যত ধরনের প্যাকেজিং, বেকারির সেট আপ, এবং কি জুস বারের সেট আপ, এবং কি আপনার ফ্যাক্টরির যে পণ্য আপনি উৎপাদন করেন সেটা কীভাবে ডেট কোটিং, সিলিং, ফিলিং এবং প্যাকেজিংয়ের মাধ্যমে উন্নত প্রোডাক্টটি আপনি বাইরে রপ্তানি যোগ্য করার মতো আপনার যেই মেশিনগুলো লাগে সেগুলো সেট আপ কিন্তু আমাদের কাছে পাবেন। তো প্রিয় বন্ধুরা, আর বেকার না থেকে অথবা আপনি বিদেশের কথা চিন্তা না করে আমাদের কাছ থেকে কিন্তু মেশিনগুলো নিয়ে যে কোনো একটি ব্যবসা আপনি শুরু করতে পারেন। ভাই এই মেশিনগুলো নিতে চাইলে কোথায় আসতে হবে? এই মেশিনগুলো নিতে চাইলে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান চলে আসবেন, গুলিস্তান থেকে নবাবপুর
168 হাসিনা ইয়াসিন মার্কেট, চায়না বাংলা মেশিনারিজ। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে স্ক্রিনের নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দোকানে আসতে পারেন।